আরে আমারে যদি একদিন এভাবে জনসম্মুখে ডিম মারে, সারা জীবন এই কষ্ট থাকবে না? থাকবে না। কি আর গোড়ার ডিমের রাজনীতি করি আমি? একটা মেয়ে এনসিপির, তারে পর্যন্ত নাউজুবিল্লাহ কি অশ্লীল ভাষা যেগুলো ইউজ করা যায় না, ওই টাকা পয়সা দিয়া যৌন কাজ যে সমস্ত নারীরা করে, যৌনকর্মী, ওদেরকে যেই ভাষায় কথা বলে এই মেয়েটাকে এইভাবে গালিগালাজ করতেছে। কথাগুলো বলতাম না, বলতেছি এই জন্য যে এই বস্তা পচা নীতি, এই যে যুব সমাজ আজকে কার কথায় এই যুব সমাজ, এই যুবকগুলো ভিন্ন দলের লোকের উপর পচা ডিম মারতেছে। আপনার কি মনে হয় হাসিনারে খুব মহব্বত করে? আমার কথা মনে হয় বুঝেন নাই। আওয়ামী লীগরে এরা খুব মহব্বত করে, হাসিনারে খুব মহব্বত করে? আরে না রে ভাই, লিখে রাখেন এটা মোহাব্বত নয়, স্বার্থের খেলা। আমেরিকায় থাকি, একটু বড় লুকি দেখায়া, ফুটানি দেখায়া মির্জা ফখরুলের গায়ে যদি ডিম মারতে পারি, এই আক্তারের গায়ে যদি ডিম মারতে পারি, আগামীতে যদি আবার আওয়ামী লীগ আসে তাইলে তো আমি গিয়া টাঙ্গাইলে একটা ক্ষমতা পাবো। বাইরে এটা ছাড়া আর কিছুই না। মন থেকে যদি এরা ভালোবাসতো, শেখ মুজিব মারা যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা পরে থাকে নাই? ছিল কি ছিল না? কেউ গেছে? যাই নাই। রাজনৈতিক কথা না এগুলো, বুঝানোর জন্য। হে উম্মা, হে যুবক, আজকে দেখো তোমার দলের নেতা, তুমি যেই দল করে 16 বছর মামলা খাইলা, যেই দল করে 16 বছর হামলার শিকার হইলা, সেই দলের নেতা এখন বলে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই। তো আওয়ামী লীগকে যদি নির্বাচনে চাস, হাসিনার পায়ে দুইটা মাপ চায় মির্জা ফখরুল, তারপরে হাসিনার আবার নিয়ে আয়। কি আশ্চর্য কথা! আওয়ামী লীগকে নির্বাচনে চাই, তাহলে 5 আগস্ট বিতাড়িত করবার দরকারটা কি ছিল? এই 2000 মানুষের জিন্দিগি, 2000 মানুষের জীবন, 2000 ছেলে ফেলের জীবন দেওয়ার দরকার কি ছিল? আমাদের এই জেল, জুলুম, রিমান্ড, নির্যাতনের দরকার কি ছিল? কথা বুঝছেন? এই কথাগুলো বলতাম না। এই যুব সমাজ একটু খায়সাতের জন্য, একটু টাকা পয়সার জন্য, একটা চাকরির জন্য তুমি যেই নেতার পিছনে ছুটতেছো, প্রিয় ভাই, বিশ্বাস করো এরা তোমার দুনিয়া আখেরাত সব ধ্বংস করবে। এজন্য আমাদের আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে এই আয়াতে কারীমার মধ্যে বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, স্মরণ করুন যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল, লিউসবিতুক, আপনাকে তারা গুম করবে, লিয়াকতুলুক, অথবা আপনাকে করবে, আও ইয়াখরুজুক, কিংবা আপনাকে আপনার দেশ থেকে বের করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্মরণ করুন আপনার বিরুদ্ধে যখন মক্কার কাফের মুশরিকেরা ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র? আপনাকে হয়তো তারা বন্দী করবে, অথবা করবে, আও ইখরিজুক, অথবা তারা আপনাকে আপনার দেশ থেকে বাহির করে দিবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমি আল্লাহ হলাম সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। সবচাইতে কি? উত্তম পরিকল্পনাকারী। যদি আপনারা মনে করেন হায় হায় আফসোস, আওয়ামী লীগ 17 বছর থাকলো, বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেল, আলেমদেরকে জেলখানায় নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো, ফাঁসির কাস্টে ঝুলাইলো, করলো, কারাগার থেকে দেশ বরণ্য আলেমকে হত্যা করে বের করলো, হাজার হাজার ছাত্রদের উপর গুলি করলো, হেলিকপ্টার থেকে গুলি করলো, নারীদেরকে আওয়ামী লীগে ভোট না দেওয়ার কারণে এমসি কলেজে গণধর্ষণ করলো, হিন্দু বেটা বিশ্বজিৎকে জামাত বলে করলো, আবরার পাহাড় কথা বলবার কারণে এত কিছু করবার পরে আওয়ামী লীগকে দেশের যুবকেরা মিলে, ছাত্ররা মিলে বিতাড়িত করলো। আবার আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস। এবার এই ইউনুসও দেখা যায় আওয়ামী লীগ হাসিনা দালালি করতো, আর ইউনুস কাক্কু দেখা যায় গোলামি করে। আবার যেগুলো আসবে ওরাও দেখি সামসামি শুরু করছে, চার্লি ক্লার্কের পোস্ট দেয়,
আবার যাদেরকে তথাকথিত ইসলামিক গণতান্ত্রিক দল মনে করি, এগুলো আড়ালে সাথে মিটিং মিছিল করে। আবার তারাও দেখি আসন ভাগাভাগির জন্য সিস্টেমে চলে, আসন পাওয়ার জন্য নিজের ঈমান আকীদা, নিজের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা পর্যন্ত বিকায়া দিচ্ছে। পরিস্থিতি যখন এই পর্যায়ে, তখন সাধারণ যুবকদের অন্তরের মধ্যে, আমাদের জেনারেল শিক্ষিত কিংবা মাদ্রাসা পড়ুয়া কিংবা যে বয়সেরই হোক, যুব সমাজের মধ্যে এক ধরনের অস্থিরতা, আয় হাই পরিবর্তন কবে হবে, পরিবর্তন কবে আসবে। 2000 মানুষ জীবন দিয়া মনে করেছিলাম পরিবর্তন হবে, সংস্কার হবে, গোড়ার ডিম কিছুই হয় নাই। এখন আবার পাবলিক চিন্তা ভাবনা করতেছে কি করা যায়, কি করা যায়। আরে এই বাঙালি তো এত হীনমন্য জাতি, আল্লাহ মাফ করো, 2 বছর 3 বছর সর্বোচ্চ 5 বছর যাবে, আবার বলবে আচ্ছা আসো আওয়ামী লীগ আসলেই কি, অস্বাভাবিক কিছু না। কিন্তু প্রিয় ভাই, আমাদের কাজটা কি? আমরা তোমাদের কাছে একটা মেসেজ দিতে চাই, তোমরা যেটাকে পরিবর্তন মনে করতেছো, তোমরা যেটাকে সংস্কার মনে করতেছো, কিয়ামতের আগ পর্যন্ত সেটাকে সংস্কার মনে করবা, পরিবর্তন মনে করবা, জীবন দিবা, কিন্তু লিখে রাখতে পারো কিয়ামত হয়ে যাবে, কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি পরিবর্তন আসবে না, আসবে না, আসবে না। এই যে একটা চেয়ারে আমি বসে আছি, মনে করো এক লোক খুব খায়েশ করছে, খুব আশা, সে একটা ভালো চেয়ার বানাবে, ওই চেয়ারটাতে বসবে, পায়ের উপর পা তুলে আরাম করে বসবে। সে একজন মিস্ত্রি খবর দিল, খুব ভালো মানের, এলাকার সবচাইতে ভালো মিস্ত্রি খবর দিল। মিস্ত্রি সাহেব আসলো, অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু চেয়ার সে বানাইতে পারতেছে না। যিনি শখ করেছিল তিনি রাগান্বিত হইয়া তাকে বলল চলে যাও, আরেকজন মিস্ত্রি আনবো। আরেক এলাকা থেকে আরেকজন মিস্ত্রি নিয়ে আসলো, দূর থেকে ভালো মিস্ত্রি। ওই মিস্ত্রিও চেষ্টা করলো, চেয়ার ভালো বানাইতে পারে না। এবার সে রাগান্বিত হইয়া বিদেশ থেকে একটা ভালো মিস্ত্রি আনলো, ভাই আমাকে একটা ভালো চেয়ার বানাইয়া দাও, যেই চেয়ারটা অন্য কারো নাই, মন নিয়ে বসবো, আরাম করে বসবো। এইবার বিদেশি মিস্ত্রিও চেষ্টা করলো, কিন্তু বিদেশি মিস্ত্রিও পারতেছে না। হঠাৎ করে একজন জ্ঞানী মানুষ, ওই চেয়ারের কাজ হচ্ছে ওখানে, উনি দেখলেন হায় রে কি সর্বনাশ, মিস্ত্রি যতই পাল্টাক, উনি দেখলেন ওই যে আপনারা দেশে টাঙ্গাইলে বান কি বলেন, ওই যে সমান সমান করে যে রামদা নাকি বাড়াল কি কয়, রামদা, ওই পাশের থেকে ওই লোক দেখলো হায় রে এই বাড়ালের উল্টা পিঠে দেখা যায় তেরা বেকা। বাড়ালের উল্টা পিঠে কি রামদা নাকি কয়, রামদার উল্টা পিঠে কি তেরা বেকা। এখন ওই লোক, যেই লোক খায়াস করছিল তারে বলল ভাই পুরা পৃথিবীর মিস্ত্রি এক কইরাও যদি তুমি ভালো চেয়ার বানানোর আশা করো, আর রামদা যদি খারাপ থাকে, পুরা পৃথিবীর মিস্ত্রিরা মিলেও এই কাঠের চেয়ার সমান করতে পারবে। আরে এরশাদ চাচা গেল, বেগম জিয়াও গেল, শেখ হাসিনাও গেল, ডক্টর মোহাম্মদ ইউনুস আইলো, চেয়ারের তো কতই বদল হইল। চেয়ারের মধ্যে নৌকার মধ্যে মাঝি, সরি নৌকার মধ্যে, নৌকার যে কি কয় বইটা ধরে মাঝি, মাঝি তো কতই পরিবর্তন হইল, কিন্তু সিস্টেম তো মাগার পরিবর্তন হয় না, কথা কন না। এই যে এত বদল হইল কিন্তু পরিবর্তন তো হয় না। আসলে সমস্যা হইল রামদার। সমস্যা কিসের? সমস্যা হইল রামদার। যতই মাঝি পরিবর্তন করেন, মিস্ত্রি পরিবর্তন করেন, রাষ্ট্রের মধ্যে পরিবর্তন আসবে না যদি এই গণতান্ত্রিক সিস্টেমের, এই পুঁজিবাদী সিস্টেমের, এই শয়তানি সিস্টেমের পরিবর্তন না করেন। তাইলে ওই যে ওই লোকের মতো কইতে হইব, আগে আমরা মিছিলে গিয়া খাইতাম মায়ের, তোমরা খাইতা বিরিয়ানি, আর এখন আমরা খাই বিরিয়ানি, তোমরা খাও মায়ের। শুনেন নাই ভিডিওটা? আগে আমরা খাইতাম মায়ের, এখন তোমরা, আমরা খাই খিচুড়ি, তোমরা খাও মায়। এইভাবেই চলতে থাকবে, কিয়ামত আইসা যাবে। যার যেদিন ভালো সে জুলুম করবে, সাদাবাজি করবে, টেন্ডারবাজি করবে। আমারে বলেন না সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, ঘুষ, খুন, কোনো কিছুর পরিবর্তন হয়েছে? আমার কথা শুনতেছেন না? কোনো একটা কিছুর কি পরিবর্তন হয়েছে? কেন হয় নাই? নিজাম তো মানুষেরটাই রয়ে গেছে। ডক্টর ইউনূস আসুক আর যে আসুক,
নিজাম সিস্টেম তো ওইটাই রয়ে গেছে। কিন্তু যদি সিস্টেম আল্লাহর আসে, আল্লাহর জমিনে কোন মানুষের আইন কানুনকে এই ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলেছে, আর আল্লাহর কোরআনকে তারা সমুন্নত করেছে, রাষ্ট্র চলবে শরিয়া অনুযায়ী। যায়া দেখেন ঘুষ, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, বাটপারি, লুচ্চামি বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীতে সবচাইতে কম নারী নির্যাতন হওয়া দেশের নাম আফগান, সবচাইতে 0% দুর্নীতি হওয়া দেশের নাম আফগান, লুটতরাজ, রাহাজানি, খারাপি কম হওয়া দেশের নাম সুবহানাল্লাহ। এই পশ্চিমা বালক যেগুলো পশ্চিমাদের কাউবয়, ওই পশ্চিমাদের ওয়েস্ট করা কাউবয় বালক, এদের কাছে আফগান হইল জালাফালা।